অভিনন্দন টিম বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-20 সিরিজ জয়লাভ করার জন্য দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচও বাংলাদেশ যেভাবে ডমিনেটিং পারফরমেন্স করলো এবং শ্রীলঙ্কাকে পরপর 2 ম্যাচে বড় ব্যবধানে পরাজিত করলো, দ্বিতীয় টি-20তে 83 রানে এবং তৃতীয় টি-20তে 8 উইকেটের ব্যবধানে। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটাই কিন্তু 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো একটা অবদান রাখবে, ভালো একটা ভূমিকা রাখবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। এবং বাংলাদেশ যে তৃতীয় টি-20তে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ডমিনেট করেছে, একটিবারের জন্য মনে হয়নি বাংলাদেশ ম্যাচটা থেকে ছিটকে গেছে। তো বাংলাদেশের শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে, তারা যে 132 রান সংগ্রহ করে, আমরা বলতে গেলে পাথুম নিশানাকা এবং আপনার হচ্ছে কামিন্ডু এবং সানাকা ব্যতীত শ্রীলঙ্কার কোনো ব্যাটার 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। এবং বাংলাদেশ তৃতীয় টি-20টাতে ম্যাচটা যেভাবে জয়লাভ করলো, পুরো ম্যাচের জয়ের যদি ক্রেডিটটা আলাদাভাবে দিতে হয় তাহলে 2জন খেলোয়াড়কে দিতে হবে। একটা হচ্ছে তানজিদ হাসান তামিম এবং শেখ মাহেদী। শেখ মাহেদী আমরা যদিও জানি বাংলাদেশ টি-20 হচ্ছে ক্রিকেটে বাংলাদেশের স্পেশাল বলার হচ্ছে, স্পিন বলার হচ্ছে শেখ মাহেদী। নতুন করে বলার কিছু নেই, নতুন বলে যেভাবে তিনি কার্যকারী হয়ে ওঠেন, নতুন বলে যেভাবে তিনি ব্রেক থ্রু আনেন, উইকেট টেকিং বলগুলো করতে পারেন, উইকেট তুলে নেন, সেটা কিন্তু দলের জয়ের জন্য দারুণ ভূমিকা রাখে। আমরা যদি গত বছরের নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচে 4 উইকেট নিয়েছেন, একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো টি-20তে, সেখানে 3 ম্যাচে 11 ওভার বল করে 8 উইকেট নিয়েছেন। তো সেই শেখ মেহেদীকে যখন মেহেদী হাসান মিরাজের পরিবর্তে তাকে নামানো হলো, এবং মেহেদী হাসান মিরাজের সাথে যদি শেখ মেহেদীর একটা কম্পেয়ার করা হয়, সেখানে কিন্তু টি-20তে মেহেদী হাসান মিরাজ কিন্তু শেখ মেহেদীর ধারের কাছে যেতে পারবে না, সেটা আবারও কিন্তু শেখ মেহেদী প্রমাণ করলো। এবং তানজিদ হাসান তামিম ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেললো। শেখ মেহেদী 4 ওভার বল করে 11 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছে, ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। অপরদিকে তানজিদ হাসান তামিম ক্যারিয়ার সেরা ইনিংসটা কিন্তু খেললো 47 বলে 73 রানের 155 স্ট্রাইক রেটে, 6টা 6 একটা 4। এবং সেখানে আগের তার যদি ক্যারিয়ার সেরা হচ্ছে ইনিংস দেখি 67 রান। এবং শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসে 14, 19, 34, 49, 66, 88 এভাবে হচ্ছে মানে ওভার বাই ওভার যেভাবে শ্রীলঙ্কা উইকেট হারিয়েছে, এবং বাংলাদেশের বলাররা যেভাবে শ্রীলঙ্কার হচ্ছে ব্যাটসম্যানদেরকে মানে চেপে রেখে যেভাবে উইকেটগুলো তুলে নিয়েছে, সেটা কিন্তু শ্রীলঙ্কার হচ্ছে মানে ব্যাটিং অর্ডারকে একদম লণ্ডভণ্ড করে দিয়েছে। এবং সেই জায়গায় হচ্ছে বাংলাদেশের যদি আমরা পুরো 20 ওভারের বলিং মানে অ্যানালাইজ করতে যাই, সেখানে দেখা যাবে যে হচ্ছে তানজিম হাসান, সাকিব এবং শরীফুল ইসলাম অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। তারা 6 ওভারে 73 রান দিয়ে 1 উইকেট, যদিও শরীফুলের প্রথম ওভারে 14 রান, কিন্তু কার্যকারী কিন্তু একটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শরীফুল ইসলাম, কুশাল মেন্ডিস। এবং কুশাল মেন্ডিস কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ইতিমধ্যে বাংলাদেশের যারা ক্রিকেট ফলো করে তারা কিন্তু ভালো করেই জানে। এবং আমরা শেষ ওভারে শরীফুল কিন্তু 22 রান দিয়ে ফেলেন। এবং হচ্ছে আমরা যদি বাকি 14 ওভারে কিন্তু শ্রীলঙ্কা রান নিতে পেরেছে মাত্র 59, ধরতে গেলে প্রতি ওভারে 4.21, এবং উইকেট নিয়েছে 6টা। এবং মানে একটু আলাদাভাবে যদি আমরা দেখি, হচ্ছে শেখ মেহেদী 4 ওভার এবং আপনার মুস্তাফিজের হচ্ছে 4 ওভার 17 রান 1 উইকেট, এবং শামীম হোসেন পাটোয়ারির হচ্ছে পার্ট টাইম বলার হিসেবে তিনি যেভাবে দারুণ ভূমিকা রাখতেছেন, ব্রেক থ্রু আনতেছেন, সেটা কিন্তু বাংলাদেশ ম্যাচের জন্য কিন্তু দারুণ একটা হচ্ছে মানে কার্যকারী ভূমিকা রাখতেছে। এবং সেখানে সেই 10 ওভারে কিন্তু 6 উইকেটে কিন্তু 38 রান, 3.80। তো আমার মনে হয় এই 3জন বলারই পুরো ম্যাচের সিনারিটাকে কিন্তু পাল্টে দিয়েছে, পুরো ম্যাচের মানে জয়ের ক্ষেত্রে যে ব্যবধানটা গড়ে দিয়েছে এই 3জন বলার। 10 ওভার 38 রান 6 উইকেট, এবং এই জায়গাটাতেই কিন্তু শ্রীলঙ্কা মানে হেরে গেছে, এবং বাংলাদেশ কিন্তু এই জায়গাটাতে মোমেন্টামটা কিন্তু ভালোভাবে ধরে রেখেছে। এবং আমরা যদি দেখি তানজিদ হাসান তামিম যেভাবে শুরু করলেন, তিনি যেভাবে হচ্ছে তার ব্যাটিং অ্যাপ্রোচ অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেললেন, আপনি যদি দেখেন 42 রানে যখন তানজিদ হাসান তামিম ছিলেন, তখন কিন্তু পরপর 2 বলে কিন্তু 2টা বাউন্ডারি মারলেন, একটা ওভার বাউন্ডারি মারলেন, একটা বাউন্ডারি মারলেন। সেই জায়গাটাতে তিনি কিন্তু একটিবারের জন্য তার হাফ সেঞ্চুরি কথা চিন্তা করলেন না, এবং তিনি কিন্তু
কিন্তু হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন এবং তিনি যেভাবে 47 রান 73 রান ইনিংস খেললেন, পুরো ইনিংসটাতে কিন্তু একটিবারের জন্য স্লো ক্রিকেটটা তিনি কিন্তু খেলেননি। তিনি যেভাবে হচ্ছে এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কা মেরেছেন, যেভাবে লং অন দিয়ে ছক্কা মেরেছেন, এটা কিন্তু অনেক বেশি কিন্তু হচ্ছে মানে ক্রিকেটের যে সৌন্দর্যটা সেটা কিন্তু অনেক বাড়িয়ে তুলেছে এবং টি-20 ক্রিকেটের যে সৌন্দর্য সেটাও কিন্তু বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এবং এখানে যদি আমরা দেখি লিটন কুমার দাস এবং তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন যদিও নুয়ান থিসারার বলে যেভাবে ইনকামিং ডেলিভারিতে আউট হয়েছেন, গত ম্যাচেও ঠিক তেমনইভাবে বোল্ড আউট হয়েছেন, এই ম্যাচে যদিও এলবিডব্লিউ হয়েছেন, তো পারভেজ হোসেন ইমনের এই জায়গাটাতে আরও একটু কাজ করা দরকার। তানজিদ হাসান তামিমের ইনিংসের আরেকটা ভালো গুণ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের যদি আমরা প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডগুলো দেখি, সেখানে বাংলাদেশ যখন 130, 40, 50 রান হচ্ছে চেস করতে যায়, বাংলাদেশ যখন স্লো উইকেট খেলে এবং বাংলাদেশ যখন টুকটুক করে খেলতে যায়, তখন বাংলাদেশ যখন হচ্ছে রানের দিক থেকে বাংলাদেশ যখন চাপে পড়ে এবং বাংলাদেশ যখন উইকেট হারাতে থাকে, এরকম ম্যাচগুলো কিন্তু আমরা দেখি যে বাংলাদেশ ম্যাচগুলো থেকে হেরে যায়। কিন্তু আজকের ম্যাচটায় যেভাবে তানজিদ হাসান তামিম ব্যাট করলেন, একটিবারের জন্য মনে হয়নি তিনি 140 রান বা 133 রান চেস করতেছেন, মনে হচ্ছে তিনি 180+ রান কিন্তু চেস করতেছেন। তো এটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো একটা সাইন। এবং আপনি যদি আরও দেখেন যে এই তামিমের ইনিংসটা কিন্তু অন্যান্য খেলোয়াড়কে কিন্তু দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করবে। এবং শেখ মাহাদি যে 4টা উইকেট তুলে নিলেন, সেখানে 2টি উইকেট নিয়ে কিন্তু আলাদাভাবে আলোচনা করতেই হবে। একটা হচ্ছে সারিত আশালাঙ্কার উইকেট এবং কুশাল পেরেরার উইকেট। কুশাল পেরেরার উইকেটটা যদি আমরা দেখি, অফ স্টাম্প বরাবর বল হালকা একটু অফ স্টাম্প থেকে বাইরে বের হওয়ার মুহূর্তে যেভাবে শার্প টার্ন করলো এবং কুশাল পেরেরা বুঝতেই পারলেন না, ব্যাটে এজ হয়ে যেভাবে স্লিপে আউট হয়ে গেলেন। আশালাঙ্কার আউটটা দেখি, মিডিল স্টাম্পের বলটা পিচ করালেন এবং সেই বলটা বের হওয়ার মুহূর্তে অফ স্টাম্প বরাবর হালকা শার্প টার্ন করলো এবং কুইকার ছিল এবং তখন স্টাম্পটাকে উড়িয়ে দিলেন। এবং একটা অফ স্পিনার বলারের জন্য এটা কিন্তু একটা স্বপ্নের মতো একটা ডেলিভারি। এ ধরনের বল কিন্তু দারুণভাবে করতে পারেন শেখ মেহেদী, এবং শেখ মেহেদী কিন্তু লো বলও ভালো করতে পারেন, যেটা ব্যাটসম্যানকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলে। তো এই 2টা উইকেট কিন্তু অনেক বেশি কিন্তু ভূমিকা রেখেছে এবং শেখ মেহেদীর এই 2টা উইকেটকে কিন্তু আলাদাভাবে আলোচনা করতেই হয়। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা। এবং পাকিস্তান সিরিজ, পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে এবং পাকিস্তানের সাথে 3টি টি-20 ম্যাচের সিরিজ রয়েছে, সেখানে বাংলাদেশ অনেক ভালো কিছু করবে এবং এই জয়ের যে সিরিজ জয়ের ধারাবাহিকতাটা সেটা বজায় রাখবে। আল্লাহ হাফিজ।